আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ তাআলা তাদেরকে খানা খাওয়ায়া থাকেন ক্ষুধার্ত অবস্থায়, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপত্তা দিয়া থাকেন তাদেরকে ভয়ভীতি থেকে, আই মিন আজলিহি। ওয়া কানা ইউসিবুহুম আল জাউ'উ লিআদামি যার'i বিমক্কাতা, মক্কার মধ্যে কোনো ফসলাদি নাই এবং উৎপন্ন হয় না, পাহাড়ি এলাকা। তাহলে তাদের খাদ্যদ্রব্য কোত্থেকে? তারা বছরে 2টা সফর করে ব্যবসার জন্য, একটা ইয়ামানের দিকে শীতকালে আর একটা শামের দিকে গরমকালে। এই 2টা ব্যবসার মাধ্যমে তারা যা কিছু উপার্জন করে, কামাই করে, এটা দিয়া অন্যান্য জায়গা থেকে খানাপিনা কিন্না খায়া কুরাইশ মানে মক্কাতে অবস্থান করতে পারে, এর দ্বারা বাইতুল্লাহর খেদমত করতে পারে। বাইতুল্লাহর খেদমত করা এটা হলো কি সর্বকালে তাদের জন্য একটা গর্বের বিষয়, ফখরের বিষয়। এর দ্বারা তারা টিকে থাকতে পারে মক্কাতে। এর দ্বারা তাদের কি হয়, গোটা পৃথিবীতে যেই হত্যাকাণ্ড, মারামারি ইত্যাদি যত কিছু হয়, অনিরাপত্তার কাজ মক্কাতে থাকার কারণে সেটা হয় না। কেন? আল্লাহ তাআলা মক্কাকে হারম বানিয়েছেন, আর হারমের মধ্যে যে কোনো ধর্মাবলম্বীদের জন্য হারম এলাকার ভিতরে কি হারমের বিপরীত হত্যাকাণ্ড, ঝগড়াঝাটি, এগুলা কোনো কিছু কারোর জন্য জায়েজ নাই, কোনো ধর্মাবলম্বীদের জন্য জায়েজ নাই। এটা চির আইন। কথা বুঝে আসছে? ওয়াখাফু জাইশাল ফিল, তারা ফিলওয়ালাদের প্রতি যে ভয় ছিল, ইয়ামানের বাদশা বাইতুল্লাহ ভেঙে দেবে, ধ্বংস করে দেবে, এর থেকেও আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন তাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরাতুল মাউন, মাক্কিয়া ওয়া মাদানিয়া ওয়া নিসফুহা সাবউন আও সাবউ আয়াতিন, সিত্তুন আও সাবউ আয়াতিন। হয়তো অর্ধেকটা মাক্কি, বাকি অর্ধেকটা মাদানী, 6 আয়াত অথবা 7 আয়াত এই সূরার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি দিনকে মিথ্যাচারণ করে? দিন মানে আল হিসাব ওয়াল জাযা, পুনরুত্থান, হাসরের মাঠে যেটা হিসাব হবে, জাযা হবে, তাহাকে অস্বীকার করে। হাল আরাফতাহু, আর আইতা মানে কি হাল আরাফতাহু, আপনি কি তাকে চিনেছেন? ওয়া ইন লাম তারিফুহু, আর যদি আপনি তাকে না চিনে থাকেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই ব্যক্তি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যেই ব্যক্তি ইয়তীমকে কি করে, ইয়াদউ আই ইয়াদফাউহু বিউনফিন আন হাক্কিহি, তার হক প্রাপ্য থেকে তাকে বারণ করে। আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি ইয়তীমকে তার হক আদায় করার ব্যাপারে বারণ করে, তাকে হক আদায় করে না, বিউনফিন, অহংকারী বশবত। কি বশবত? অহংকারী বশবত, কঠোরতা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু নাফসাহু ওয়ালা গায়রাহু, নিজেকেও নয় অন্যকেও নয়, কি করে না, লা ইয়াহুদ্দু, উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ইয়তীম মিসকিনদেরকে খানা খাওয়ানোর ব্যাপারে তারা উদ্বুদ্ধ করে না। আয়াতআমাহু নাজালাত ফিল আস ইবনে ওয়াইল অথবা ওয়ালিদ ইবনে মুগীরা, এই 2 খবিসের ব্যাপারে, 2টার বা যে কোনো একটার ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হালাকত হে, ধ্বংস হইল মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাহারা তাদের নামাজ থেকে গাফেল,
সাহুন আই গাফিলুনা, ইউআখিরুনাহা আন ওয়াক্তিহা, নামাজগুলা তার ওয়াক্ত মতে পড়ে না, এগুলা অন্য ওয়াক্তের মধ্যে নিয়ে পড়ে, তাখির করে পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা হলো ওরা যারা মানুষকে লোক দেখানো নামাজ পড়ে। ইউরাউনা আই ফিস সলাতি ওয়া গায়রিহা, যে কোনো কাজের মধ্যে তারা লোক দেখানো কাজ করে, মানুষকে দেখায়া করে। কথা বুঝে আসছে? লোক দেখানো। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তাদের আরেকটা চরিত্র হইল তারা মাউনকে নিষেধ করে। ইয়ামনাউনাল মাউন, তারা নিষেধ করে কাকে? মাউনকে। মাউন কাকে বলা হয়? দৈনন্দিন চলতে গিয়ে পাড়া প্রতিবেশীর থেকে যে সকল জিনিসগুলা দরকার হয়, কাল ইব্রাতি, কি গো সুইটা দাও না, আমার সুইটা পাইতাছি না, না আমরা কেউ কোনো কিছু দেই না। ওয়াল ফাসি, কেউ ডালাটা কাটতাম, কুড়ালটা দো না, ফাঁস মানে কি কুড়াল, দাওটা দো না। ওয়াল কিদ্রি, একটা ডেক্সি দো না। ওয়াল কাসাতি, একটা বর্তন দো না, দাওটা দো, বর্তনটা দো, একটু লবণ দো, একটু পানি দো, এন করো তেন করো, টুকটাক টুকটাক জিনিস। পুরুষই সারা পুরুষই চলতে পারে না, পুরুষের থেকে কত কিছুই নিতে হয়। এই মামুলিক যে সমস্ত জিনিস পরিবার, একটা পরিবার আর একটা পরিবারের সাথে চলতে গিয়া লাগে, এই সকল জিনিসগুলা না না, এগুলো আমরা দেই না। কথা বুঝে আসে নাই? বাচ্চাওয়ালা মুরগা বেশি না কেন? বংশ যাইব গা, ইটা দিই না, না আমরা হিটা যাবো গা, হিটা দিলে হিটা যাবো গা, আমরা এটা করি না। কথা বুঝে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরাতু আল কাউসার মাক্কিয়া ওয়া মাদানিয়া, 3 আয়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, রসুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি কাউসার দান করলাম। হুয়া নাহরুন ফিল জান্নাতি আও হুয়া হাউজুহু, জান্নাতের মধ্যে একটা নহরকে বলা হয়, অথবা ওনাকে যে হাউজে কাউসার দেওয়া হবে সেই হাউজে কাউসার। তারিদুহু আলাইহি উম্মাতুহু, যেই হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ রসুলের সামনে সমস্ত উম্মত, আখিরি নবীর সমস্ত উম্মত ওনার কাছে হাজির হবে। আবিল কাউসার, এর দ্বারা মুরাদ হইল আল খাইরুল কাসীর, কাউসারের দ্বারা মুরাদ হইল খাইরে কাসীর, মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআ ওয়া নাহবিহা। কথা বুঝে আসছে? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন। কোন নামাজ? সলাতান, সলাতা ঈদিন নাহরি, কোরবানির ঈদের নামাজ পড়ুন আপনি। ওয়ানহার, এবং আপনি ওয়ানহার বেমানা কি নুসাক্কি, নাসাকে আনসুকু, কোরবানি করুন। ওয়ানহার মানে কি কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা আই মুবগিজুকা, শানিউন আই মুবগিজুন, শানিআকা আই মুবগিজুকা, আপনাকে যারা কি করে বুগজ রাখে, আদাওয়াতি রাখে, কিনা রাখে, তারা ওয়াল আবতারু, তারা হবে আবতার। আবতার মানে বেবরকতি, আবতার মানে বংশ নির্মূল, আবতার মানে ধ্বংস। আপনাকে যারা বলে মুহাম্মদ হইল আবতার, কেন? ওনার ছেলেও নাই মেয়েও নাই, এগুলা একসময় ছেলে নাই মেয়ে থাকলো আর কি, ছেলে যেহেতু নাই ওনার বংশ আর বেশি দূর আগাবে না। এগুলা হয়তো 2-4 যুগ গেলে গেল, মোহাম্মদ যখন মরে যাবো গা, এরপরে তার বংশ আর কেডা ধরে রাখবো? আফুত্রা, কি ছেলে নাই, ওনার বংশের মধ্যে ছেলে নাই, সুতরাং ওনার বংশ আর বেশি দূর যাবে না, বাস এগুলা শেষ হয়ে যাবে, এটা নিয়ে এত টেনশনের দরকার নেই। হোল আবতার, উনি কি আবতার মানে কি সন্তান, ছেলে সন্তান ছাড়া, আফুত্রা গ্রাম দেশের ভাষা। আল মুনকাতিউ আন কি খাইরিন, আল আবতার মানে কি আন মুনকাতিউ আন খাইরিন,
ভালোই ওনার মধ্যে আর আগাবে না, আবিল মুনকাতি ওয়াল আকাব, অথবা ওনার পরবর্তী আর কেহ নাই। সুতরাং উনি আবতার নাজালাত ফিল আস ইবনে ওয়াইল সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার ইনদা মাউতি ইবনিহি আল কাসেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম যখন মারা গেল, আস ইবনে ওয়াইল সে মন্তব্য করে বলল যে মুহাম্মদ হইল আবতার, কারণ তার পরিবারের মধ্যে তার উত্তরসূরি পরবর্তী জেনারেশন নাই, তার পরিবারের মধ্যে ছেলে সন্তান নাই, সে আবতার। আল্লাহ তাআলা বলেন, এই কথা বইলা আপনার সাথে যারা হিংসা বিদ্বেষ করলো তাদেরকে আমি আবতার বানিয়ে দেব, তারা হলো প্রকৃত আবতার। ভালো কাজের ব্যাপারে দুনিয়াতে তাদের কোনো নাম উচ্চারিত হবে না, তারা ধ্বংস হিসাবে তাদের নাম উচ্চারিত হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আবতার নয়, আমার নাম যেথায় যেথায় উচ্চারিত হবে, কিয়ামত পর্যন্ত নয়, অনতিকাল জন্য, কে অনতিকাল জন্য আমার নামের সাথে আপনি উচ্চারিত হবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ছেলে সন্তানরা বাপের নাম যেরকম কি করে বংশের নাম উজ্জ্বল করে, আপনার জন্য সেটা লাগবে না, আমার নামের সাথে আপনি উচ্চারিত হবেন, আপনার নাম এমনিতেই দুনিয়াতে আখেরাতে সর্ব জায়গায় উচ্চারিত হবে, ফুতের কাম লাগলো না। আর যাদের ফুত আছে হেরা নিজেরাও ধ্বংস, ইতানের বংশ ধ্বংস। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার সাথে বিরোধকারী যারা তারা হবে প্রকৃত আবতার। কথা বুঝে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।